হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আড্ডি স্বপ্নতে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। আজ একটা নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করব বলে। তো বন্ধুরা, এরকম যদি একটা নিরামিষ রেসিপি থাকে, রাত্রে রুটি, পরোটা, লুচি কিংবা গরম ভাতের সাথে জমে যাবে। তো চলো বন্ধুরা, আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। প্রথম দেখো, আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি হালকা। সেই গরম জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাপিয়ে নেব হালকা করে। ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে। এখন একটা ঝুড়ির সাহায্যে তুলে নিচ্ছি কিংবা সেঁকে নিচ্ছি ফুলকপিটাকে। নিয়ে তারপরে দেখো, এদিকে কেটে রেখেছি আলু, শিম, আদা, জিরে একসাথে বাটা, আর এদিকে ডালের বড়ি। তো কড়াইটা ধুয়ে ভালো করে বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে একে একে সবজি, ডালের বড়ি সবগুলো ভেজে নেব।
আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, ডালের বড়িগুলোও ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা। তেজপাতা গোটা জিরে ভাজা হয়ে গেলে ওর উপরেই সেই ভাজা সবজিগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। দেখো এখন লবণ দিয়ে দিলাম, আর হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দেব, আর আদা জিরে বেটে রেখেছিলাম ওটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব সবজিটাকে। সব সবজিগুলো মশলাগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। যেহেতু গামাকা গামাকা করবো সেরকমভাবে জল দেব। আবার বড়ি দেবো তো, তার জন্য জলটা একটু বেশি দেব। বড়ি জল টেনে নেবে, তার জন্য একটু বেশি দিয়ে দিলাম জলটা। দেখো বন্ধুরা, আমার তরকারিটা গামাখা গামাখা হয়ে গেছে। আমার তরকারিও হয়ে গেছে। এখন নামিয়ে নিলাম তরকারিটা। তো বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন আছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।